হ্যালো ফ্রেন্ডস, আশা করি সকলে খুব ভালো আছেন। তো ফ্রেন্ডস, এতক্ষণ দেখলেন সুন্দর একটি সাউন্ডবক্স তৈরি করেছি আমি। তো ফ্রেন্ডস, এই সাউন্ডবক্সটি তৈরি করা আজকে আমি আপনাদেরকে শেখাবো। তো ফ্রেন্ডস, কীভাবে নিজে নিজে এই সাউন্ডবক্সটি তৈরি করতে পারবেন এবং কী কী জিনিসগুলো লাগবে। তো ফ্রেন্ডস, মাত্র 30 টাকার একটি সার্কিট দিয়ে কিন্তু আজকে আমি দেখাবো এই সুন্দর সাউন্ডবক্সটি তৈরি করে। তো ফ্রেন্ডস দেখুন, আমরা কিন্তু এই সার্কিটে নিচ্ছি। তো ফ্রেন্ডস, এটা একটা 5 ভোল্ট সার্কিট। তো ফ্রেন্ডস, এটার জন্য যা যা এখানে প্রয়োজন, তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমি এখানে কয়েকটি পার্টস নিয়েছি এবং একটি ডায়োড, একটি রেজিস্টার এবং একটি 3.7 ভোল্ট এলইডি এবং একটি চার্জার লাইট এবং একটি সুইচ, সঙ্গে সঙ্গে একটি ইনপুট কানেকশনের জন্য একটি পিন। তো ফ্রেন্ডস, আরও এখানে আছে আমাদের এখানে একটি স্পিকার এবং আমরা একটি পাইপ নিয়েছি। তো ফ্রেন্ডস, আমরা একটা 2 ইঞ্চি পাইপ নিয়েছি। এখানে পাইপটি কিন্তু আমরা এখানে আগেই কেটে নিয়েছি। তো ফ্রেন্ডস, এগুলো কিন্তু আপনি নিজে নিজে করতে পারবেন এবং সাইজ অনুযায়ী এখানে আপনি কেটে নেবেন। তো ফ্রেন্ডস, এখানে কিন্তু অবশ্যই আমাদের একটা লিথিয়াম ব্যাটারি লাগবে। তো ফ্রেন্ডস, আমরা লিথিয়াম ব্যাটারির মধ্যে এখানে তার সংযোগ করে নিয়েছি। তো ফ্রেন্ডস দেখুন, আমরা কিভাবে এই সুন্দর মিউজিক সাউন্ডবক্সটি আমরা তৈরি করি। তো ফ্রেন্ডস, আশা করি আপনি যদি পুরো ভিডিওটি দেখেন তাহলে কিন্তু অবশ্যই আপনি নিজে নিজেই তৈরি করতে পারবেন এই ছোট্ট সাউন্ডবক্সটি। তো ফ্রেন্ডস, তার জন্য কিন্তু অবশ্যই ভিডিওটি একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলেন। আর যদি সাবস্ক্রাইব করেছেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো ফ্রেন্ডস দেখুন, আমরা এবার কোথায় কোন কানেকশন করব। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এখানে আমরা 5 ভোল্ট দেখতে পাচ্ছি, পজিটিভ নেগেটিভ। তো ফ্রেন্ডস, এখানে কিন্তু অবশ্যই আমাদের 5 ভোল্ট দিতে হবে এবং পরবর্তী সাইডে দেখতে পাচ্ছি 3টি টার্মিনাল। এখানে কিন্তু আমাদের ইনপুট সাপ্লাই করতে হবে। উল্টো দিক দিয়ে দেখলে এমন দেখাচ্ছে। তো ফ্রেন্ডস, এখানে কিন্তু আমাদের 5 ভোল্ট এবং ইনপুট সাপ্লাই হবে এইদিকে। তো ফ্রেন্ডস, তার পরবর্তী উল্টো দিকে আমরা দেখতে পাচ্ছি এখানে আউটপুট। তো ফ্রেন্ডস, এখানে কিন্তু অবশ্যই আমরা যদি 2টি স্পিকার ব্যবহার করি তাহলে 2টি করে আউটপুট আমরা এখান থেকে নিতে পারবো। এই সাইডে 2টি এবং ডান সাইডে 2টি, বাম সাইডে 2টি। তো ফ্রেন্ডস, এভাবে কিন্তু আপনি এটা করতে পারবেন। তো ফ্রেন্ডস, এভাবেই আমরা এখন এই সার্কিটের মধ্যে তারগুলো সোল্ডারিং করে নেব ধীরে ধীরে। তো ফ্রেন্ডস, আপনি পুরো ভিডিওটি দেখতে থাকুন, তাহলে কিন্তু অবশ্যই শিখে যাবেন কীভাবে আপনি এটা তৈরি করতে পারবেন। তো ফ্রেন্ডস, এই সার্কিটটি কিন্তু মাত্র 30 টাকা দাম। তো ফ্রেন্ডস, এই সার্কিটের পাশাপাশি যেগুলো আমাদের লেগেছে, তো ফ্রেন্ডস সুইচ, ডায়োড, রেজিস্টার, তো ফ্রেন্ডস এগুলোর দাম কম। তো ফ্রেন্ডস, আমি প্রত্যেকটি জিনিসের দাম বলে দেবো, মাত্র আপনি 2, 4, 5 টাকার মধ্যে এই জিনিসগুলো হয়ে থাকে। তো ফ্রেন্ডস দেখুন, আমরা কিন্তু এখানে ইনপুটের মধ্যে কিন্তু এবার আমরা কানেকশন করে নিয়েছি 3টি তার। তো ফ্রেন্ডস, এই 3টি তার কিন্তু এখানে সোল্ডারিং করে নেব আগে প্রথমে সার্কিটে, তারপরে অবশ্যই আমরা এই পিনটার মধ্যে সোল্ডারিং করে নেব। তো ফ্রেন্ডস, আমাদের যেখানে ইনপুটের যে পিনটি আমরা ব্যবহার করব, তো ফ্রেন্ডস দেখুন, আমরা কিন্তু এখানে অবশ্যই ভালোভাবে সোল্ডারিং করব যাতে এক টার্মিনালের সঙ্গে অন্য টার্মিনালের সংযোগ না হয়। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমি এখানে ইনপুট টার্মিনালে কিন্তু আমরা এই যেখানে আমাদের ইনপুট দেব, তো সেই পিনটি কিন্তু আমরা এখানে ব্যবহার করছি, সুন্দর একটি পিন। তো ফ্রেন্ডস, এই পিনটির দাম বেশি না, মাত্র 5 টাকা। তো ফ্রেন্ডস, এই 5 টাকা দিয়ে কিন্তু আপনি ইনপুট ব্যবহার করে কিন্তু এই পিনটি লাগাবেন। তো ফ্রেন্ডস, আমরা যখন ইনপুটের কানেকশন, সেটা কিন্তু অবশ্যই আমরা এই পিনটা, 3টা যে টার্মিনাল আছে, এই 3টা টার্মিনালের মধ্যে কিন্তু অবশ্যই করে নেব। তো ফ্রেন্ডস, অবশ্যই আপনি ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখে যাবেন। আর ভিডিওটি যদি আপনাকে ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটি লাইক দেবেন। তো ফ্রেন্ডস দেখুন, আমরা কিন্তু এভাবে প্রায় 3টি তারের সঙ্গে কিন্তু আমাদের ইনপুটটি সোল্ডারিং করে নিয়েছি। তো ফ্রেন্ডস, এরপরে আমরা এখানে পাওয়ার সাপ্লাই, অর্থাৎ আমরা এখানে পজিটিভ নেগেটিভ 2টি তার আমরা এখানে লাগিয়ে নেব। তো ফ্রেন্ডস দেখুন, এখানে পাওয়ার সাপ্লাই, অবশ্যই আমাদের পাওয়ার সাপ্লাইটা 5 ভোল্ট হতে হবে এবং 5 ভোল্টের বেশি হওয়া যাবে না এবং 3.7 ভোল্ট আমরা একটা লিথিয়াম ব্যাটারি ব্যবহার করব এখানে, তাহলে সেটা কোনো সমস্যা নয়। তো আপনি 5 ভোল্টও এখানে ব্যবহার করতে পারবেন। তো ফ্রেন্ডস, কোনোভাবেই কিন্তু এখানে 5 ভোল্টের বেশি লাইন কানেকশন করা যাবে না, 6 ভোল্ট কানেকশন করা যাবে না, তাহলে কিন্তু অবশ্যই আমাদের সার্কিটের আইসিটি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং পুড়ে যেতেও পারে। তো ফ্রেন্ডস দেখুন, আমরা কিন্তু এখানে পজিটিভ নেগেটিভ তার কানেকশন করে নেওয়ার পর আমরা সুইচ, অর্থাৎ আমরা এখানে যে সুইচটি ব্যবহার করেছি, তো ফ্রেন্ডস এই সুইচটিরও কিন্তু দাম বেশি না। এই সুইচটা কিন্তু আপনি মাত্র 5 টাকা দিয়ে পেয়ে যাবেন। তো ফ্রেন্ডস, আপনি যদি যে কোনো ইলেকট্রনিক্সের দোকানে কিন্তু যদি আপনি এই সার্কিটে পান, তাহলে সেখানেই কিন্তু আপনি এই আনুষঙ্গিক জিনিসগুলো পেয়ে যাবেন, পাওয়ার, সুইচ, ডায়োড, রেজিস্টার, এলইডি। তো ফ্রেন্ডস দেখুন, আমরা কিন্তু অবশ্যই এখানে সুইচ কানেকশন করার জন্য সুইচটি যদি আমরা এখানে আগেই আমরা এই পাইপটার মধ্যে সেটিং করে নিই তাহলে কিন্তু সোল্ডারিং করতে অসুবিধা হবে। তার জন্য দেখুন, আমরা কিন্তু আগে সুইচটি এখানে ঘাটে বসানোর আগেই কিন্তু আমরা তারগুলো এখানে সোল্ডারিং করে নেব, নাহলে কিন্তু আমাদের অসুবিধা হবে ভিতর থেকে। তো ফ্রেন্ডস দেখুন, আমরা কিন্তু এখানে সুইচের সঙ্গে কিন্তু আমরা পজিটিভ তারটিকে এখানে কানেক্ট করে নিলাম। তো তারপরে কিন্তু আমরা এবারে যে অন্য কানেকশনগুলো আছে তো সেগুলো আমরা করব। তো ফ্রেন্ডস, অবশ্যই আপনি ধৈর্য সহকারে দেখতে থাকুন পুরো ভিডিওটা। তো ফ্রেন্ডস, মাত্র কিন্তু 30 টাকার এই 30 টাকার সার্কিট দিয়ে কিন্তু আমরা এই সুন্দর সাউন্ডবক্সটি তৈরি করতে পারবো। তো ফ্রেন্ডস, এই সাউন্ডবক্সটি তৈরি করা কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখুন, তাহলে কিন্তু আপনি নিজেই করতে পারবেন। তো ফ্রেন্ডস, এবার দেখুন, আমরা চার্জিংয়ের সেটিংয়ের জন্য কিন্তু আমরা এখানে ডায়োড, রেজিস্টার, এলইডি ব্যবহার করে কিন্তু আমরা এখানে একটি চার্জিং সিস্টেম তৈরি করব।
তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে রেজিস্টারটা আমরা এলইডির যে কোনো একটা প্রান্তে কানেক্ট করে নিতে পারি এবং ডায়োডটাও আমরা যে কোনো একটা প্রান্তে কানেক্ট করে নিতে পারি। তো এখানে কিন্তু ডায়োডের কানেকশনের ক্ষেত্রে কিন্তু অবশ্যই একটা গুরুত্বপূর্ণ কানেকশন। তো ফ্রেন্ডস আপনি যদি পজিটিভে করেন কানেকশন ডায়োডটি, তাহলে কিন্তু অবশ্যই আপনার ডায়োডের নেগেটিভটি এলইডির পজিটিভে দিতে হবে, অর্থাৎ উল্টাউল্টি করে লাগাতে হবে। আর ডায়োড কীভাবে কাজ করে, ডায়োড কত প্রকার কী এবং ডায়োডের সম্বন্ধে যদি আপনি জানতে চান, তাহলে আমাদের চ্যানেলে অলরেডি একটি ডায়োডের ভিডিও দেওয়া আছে, তাহলে সেটি দেখে আসতে পারেন। তো ফ্রেন্ডস দেখুন আমরা কিন্তু এখানে ডায়োড আর রেজিস্টার আমরা যে কোনো দুইটি টার্মিনালে কানেক্ট করে নিয়েছি। তো আমরা কিন্তু এখানে ডায়োডটি কিন্তু আমরা পজিটিভে কানেক্ট করেছি, আর ডায়োডের নেগেটিভটাই কিন্তু আমরা উপরের দিকে করে নিয়েছি এবং পজিটিভটি নিচের দিকে। তাহলে কিন্তু আমরা আমাদের এখানে চার্জিংয়ের সময় কিন্তু আমাদের এলইডি জ্বলবে এবং আর অন্য সময় যদি আমাদের এই এলইডিটা জ্বলবে না ব্যাটারি কানেক্ট করলে। তো ফ্রেন্ডস দেখুন আমরা কিন্তু এই স্পিকার নিয়েছি, ছোট্ট একটি স্পিকার। তো ফ্রেন্ডস এই স্পিকারটির দাম বেশি না, তো ফ্রেন্ডস মাত্র 40 থেকে 50 টাকার মধ্যে এই স্পিকারটিও পাওয়া যায়। তো ফ্রেন্ডস আপনার কাছে যদি এসব জিনিস থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনি একটি 30 টাকা দামের সার্কিট নিয়ে কিন্তু ব্যাটারি তৈরি করতে পারবেন। আর এখানে যে আমি পাইপটি ব্যবহার করতেছি, তো ফ্রেন্ডস এখানে পাইপ বাদে আপনার 2 ইঞ্চি যে এরকম গোলাকার, তো ফ্রেন্ডস আপনি যে কোনো একটি ব্যবহার করতে পারেন, যে কোনো জিনিস। তো যে কোনো জিনিস ব্যবহার করে কিন্তু আপনি এই সাউন্ড বক্সটি তৈরি করতে পারবেন। তো ফ্রেন্ডস এখানে দেখুন আমরা স্পিকারের যে কানেকশন আছে, তো সেই কানেকশনগুলো এবার করব। তো ফ্রেন্ডস এখানে কিন্তু আউটপুট কানেকশনের জন্য এখানে কিন্তু আমাদের দুইটি করে মোট 4টি টার্মিনাল দেওয়া আছে। তো ফ্রেন্ডস আমরা এক সাইডের দুইটি টার্মিনালের মধ্যে কিন্তু আমরা এখানে স্পিকারের দুইটি তার আমরা সোল্ডারিং করে নেব। তো তার পরবর্তীতে দুইটি টার্মিনাল আছে, তো ফ্রেন্ডস ওই দুইটি টার্মিনালের মধ্যে কানেকশন না করলেও চলবে। তো ফ্রেন্ডস আমরা যদি চাই এখানে ডাবল স্পিকার ব্যবহার করতে পারবো। তো ডাবল স্পিকার ব্যবহার করার জন্য কিন্তু এখানে দুইটি টার্মিনাল দেওয়া আছে, দুইটি করে 4টি টার্মিনাল। তো দেখুন আমাদের এখানে কানেকশন হয়ে গেছে স্পিকারের কানেকশন। তো ফ্রেন্ডস তারপরে কিন্তু অবশ্যই আমাদের এখানে যে ভোল্টেজ সাপ্লাই দিতে হবে, আমরা এই লিথিয়াম ব্যাটারিটি আমরা এখানে এই বক্সটির মধ্যে সেটিং করব। তো ফ্রেন্ডস আপনি যদি চান এখানে একটি 5 ভোল্টের মোবাইলের ব্যাটারি ব্যবহার করতে পারবেন, অর্থাৎ লিথিয়াম ব্যাটারি থাকলে লিথিয়াম ব্যাটারি ব্যবহার করতে পারবেন। তো দেখুন ফ্রেন্ডস আমরা কিন্তু নেগেটিভটি আমরা এখানে সার্কিটের মধ্যে সোল্ডারিং করে দিলাম নেগেটিভ টার্মিনালে, এবং পজিটিভ টার্মিনালে আমরা সুইচ কানেকশন করেছি। তার জন্য কিন্তু আমরা আলাদা একটি সুইচের তারে কিন্তু আমরা পজিটিভ সোল্ডারিং করলাম। তো ফ্রেন্ডস দেখুন এরকম করলে কিন্তু সুইচটি অন করলে কিন্তু আমাদের সাউন্ড বক্সের মধ্যে কিন্তু মানে আওয়াজ আসতেছে। তো আমরা যেহেতু এখানে এখনও ইনপুট সিগন্যাল দেয়নি, তার কারণে বাজবে না, শুধু শো করতেছে। তো ফ্রেন্ডস দেখুন আমরা কিন্তু এটাকে রব করে রাখবো এবং রব করে রাখার পর কিন্তু বাকি কাজগুলো করব। তো দেখুন আমরা এবার এখানে এলইডি কানেকশন করব। তো ফ্রেন্ডস এই এলইডিটা কানেকশন কিন্তু খুব ভালোভাবে করতে হবে, নাহলে কিন্তু আপনি যদি এখানে দিয়ে দেন তাহলে কিন্তু আপনার ইন্ডিকেটর লাইটটি কিন্তু এখানে সবসময় জ্বলে থাকতে পারে, সেটা অবশ্যই ভালো করে করতে হবে। তো দেখুন তার আগে কিন্তু অবশ্যই আমরা এখানে যে চার্জারের তারটি আছে, তো চার্জারের যে এই তারটি আমরা এখানে অবশ্যই কানেক্ট করে নিব, আর চার্জারের পিন। তো ফ্রেন্ডস এই চার্জারের পিনটি অবশ্যই এখানে আগে ঢুকিয়ে নিতে হবে, তারপর বাকি সোল্ডারিংয়ের কাজগুলো করতে হবে। তো দেখুন আমি কিন্তু এখানে ডায়োডের যে নেগেটিভ, অর্থাৎ আমাদের চার্জার পিনের যে নেগেটিভ, তো আমরা সেই চার্জারের পিনের নেগেটিভটি আমরা কিন্তু রেজিস্টারের সঙ্গে, অর্থাৎ আমরা এলইডি নেগেটিভে কানেক্ট করেছি, এবং আমাদের যে চার্জার পিনের যে পজিটিভ তারটি সেটি কিন্তু আমরা ব্যাটারির অর্থাৎ ইন্ডিকেটর লাইটের পজিটিভে সাপ্লাই করেছি। দেখুন আমরা পজিটিভের মধ্যে কিন্তু সোল্ডারিং করে দিলাম। তো তারপরে কিন্তু আমরা এখানে নিচে কিন্তু আমরা অর্থাৎ এই ডায়োডের নিচে টার্মিনালে তো আমরা কিন্তু এখানে পজিটিভ তারটি সাপ্লাই করে দেব। তাহলে কিন্তু আমরা যদি এখানে নিচে টার্মিনালে পজিটিভটি কানেক্ট করি, তাহলে কিন্তু ব্যাটারিতে লাইন থাকার পরেও কিন্তু আমাদের এলইডি জ্বলবে না। তো আমরা যখন অর্থাৎ চার্জিং করব আমাদের এই সাউন্ড বক্সটি, তো চার্জিংয়ের সময় কিন্তু আমাদের এখানে এলইডিতে জ্বলে উঠবে, এবং যখন আমরা চার্জ করব না অর্থাৎ এরকমই রেখে দেবো, তাহলে আমাদের এলইডি বন্ধ থাকবে। তো আপনি যদি এইখানে যদি আপনি সার্কিটে ব্যবহার করতে পারেন, তো ফ্রেন্ডস এই সার্কিটটি যদি ব্যবহার করতে যাই তাহলে কিন্তু আমাদের 40 থেকে 50 টাকা খরচ হতে পারে। তো তার জন্য কিন্তু আমরা ডায়োড আর রেজিস্টার ব্যবহার করে কিন্তু আমরা এই সার্কিটটি গঠন করেছি। তো এরকম করে কিন্তু আমরা করতে পারবো। তো দেখুন আমরা এই বাকি যে কাজগুলো করছি, তো ফ্রেন্ডস এগুলো কিন্তু অবশ্যই আমরা এখানে সুপারগুলো ব্যবহার করেছি। তো ফ্রেন্ডস এরকম করে কিন্তু সুপারগুলো ব্যবহার করে আপনি পিন, এলইডি এবং যে কোনো স্থানে কিন্তু আপনি এই সুপারগুলো ব্যবহার করে এই জয়েন্টগুলো অর্থাৎ ঢাকনাগুলো লাগাই দিতে পারবেন।
তো फ्रेंड्स দেখুন এখানে কিন্তু আমাদের অ্যাডজাস্ট হয়ে যেতে পারে কোনো কারণে লাইনগুলো, তো তার জন্য কিন্তু আমরা এখানে টেপ ব্যবহার করে কিন্তু আমরা আলাদা আলাদা করে রেখে দেব। তো फ्रेंड्स আপনি যদি পারতেন তাহলে কিন্তু অবশ্যই যে রেজিস্টার ডায়োড এলইডির তারগুলো কেটে কেটে ফেলতেন, ছোট করা যাইতো। তো फ्रेंड्स আমি সেটা করিনি, কিন্তু দেখুন আমি এইভাবে সেটিং করে নিচ্ছি। তো আপনি যদি চান, আপনি যদি আরও ভালো করে করতে পারবেন তাহলে কিন্তু অবশ্যই ভালো করেও আপনি আমার থেকে ভালো করে তৈরি করতে পারবেন। তো फ्रेंड्स দেখুন আমরা সুপারগুলো দিয়ে আমরা এলইডিটি আটকে নিয়েছি। তো এরপরে দেখুন আমাদের প্রায় এখানে সব কিছু সোল্ডারিং করা, সব কিছুর কানেকশন ক্লিয়ার হয়ে গেছে। তো এবার শুধু আমাদের সেটিং করার পালা। তো फ्रेंड्स অবশ্যই আপনি যদি ধৈর্য সহকারে দেখতে থাকুন ভিডিওটি, সম্পূর্ণ ভিডিও দেখলে আপনি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবো তো আপনি কিন্তু নিজে এই অ্যাম্প্লিফায়ারটি তৈরি করতে পারবেন মাত্র 30 টাকার একটি সার্কিট দিয়ে। তো फ्रेंड्स দেখুন আমরা ইনপুট যে আছে আমাদের, তো ইনপুটের পিনটাও কিন্তু আমরা এই পাইপটির মধ্যে কিন্তু আমরা এখানে টাইট করে লাগাই দিব। তো আমরা টাইট করে লাগাই দিয়ে দিয়েছি। তো फ्रेंड्स দেখুন আমরা কিন্তু এবার যে আমাদের এটা কেমন দেখাচ্ছে, তো ভিতরের দিক দিয়ে দেখুন তো এরকম দেখাচ্ছে, মানে বেশি কিছু সার্কিট থাকছে না এবং সুন্দর দেখাচ্ছে। তো फ्रेंड्स দেখুন আমরা ব্যাটারিটিও এখানে ভিতরে ঢুকাই নিলাম। তো এখানে আমরা একটা ঢাকনা লাগাবো। তো फ्रेंड्स দেখুন আমরা একটা ছোট্ট ঢাকনা নিয়েছি 2 ইঞ্চি, অর্থাৎ फ्रेंड्स এই ঢাকনাটি কিন্তু একটি ছোট্ট বয়ামের। তো ছোট বয়ামটা থেকে কিন্তু আমরা এই খাপাটা খুলে নিয়ে কিন্তু আমরা খাপাটা কেটেছি, তারপর কিন্তু সুন্দর একটি গোল খাপা আমরা পেয়ে গেছি। তো এটা কিন্তু আমরা নিচের দিকে লাগাবো। তো फ्रेंड्स দেখুন এরকম করে কিন্তু আমরা নিচের দিকে লাগাবো। তো নিচের দিকে লাগালে কিন্তু এটা সুন্দর দেখাবে এবং 2 ইঞ্চির সঙ্গে কিন্তু মেকআপ হয়ে গেছে। তো দেখুন আমরা এই পিছনে যে ঢাকনাটা, তো সেটাও কিন্তু অবশ্যই আমরা এখানে সুপারগুলো দিয়ে লাগাবো। তো সুপারগুলো দিয়ে লাগালে কিন্তু অবশ্যই ভালো হয়। তো फ्रेंड्स আপনার কাছে যদি গ্লুকেন আঠা থেকে থাকে তাহলে আপনি গ্লুকেন দিয়েও লাগাতে পারবেন। তো আপনি যেভাবেই পারেন তো আপনি সেভাবেই করতে পারবেন, তো আমার থেকে আলাদাভাবে অন্যভাবে। তো দেখুন আমরা কিন্তু এই ব্যাটারিটি যে আছে, তো ব্যাটারিটি এখানে ঘটে ঘটে করে নড়তে পারে। তো फ्रेंड्स তার জন্য কিন্তু অবশ্যই আমরা ব্যাটারিটাতেও একটু সুপারগুলো দিয়ে আটকাই নেব। তো फ्रेंड्स সুপারগুলোটি শুকিয়ে গেলে কিন্তু ব্যাটারিটি শক্তভাবে আটকে যাবে এবং নড়াচড়া করবে না। তো আমাদের এবার স্পিকারটি সেটিং করার পালা। তো দেখুন আমরা কিন্তু ঠিক স্পিকারটিও এরকম করে মাঝ বরাবর বসে দেব সুন্দর করে। তো সুন্দর করে স্পিকারটি বসে দেওয়ার পর কিন্তু অবশ্যই আমরা এই স্পিকারটির সাইড দিয়ে কিন্তু পাইপটির সঙ্গে সুপারগুলো দিয়ে লাগাই দেব। তো দেখুন আমরা সুপারগুলো দিয়ে কিন্তু লাগিয়ে দিয়েছি এবং আমরা যখন এটাকে চার্জ করব তো তখন কি আমাদের এলইডি জ্বলবে। তো দেখুন আমরা একটা পরীক্ষা করে নিচ্ছি। তো फ्रेंड्स দেখুন আমরা কিন্তু পরীক্ষা করে নেওয়ার পর বুঝতে পারবো। তো দেখুন আমরা কিন্তু এখানে অলরেডি চার্জার পিন কানেক্ট করার পর কিন্তু আমাদের এলইডি জ্বলতেছে। তো আমাদের এই সার্কিটটি গঠন করা সুন্দর হয়েছে। তো फ्रेंड्स মাত্র কিন্তু, অর্থাৎ এখানে ডায়োড আর রেজিস্টার এলইডি, তো फ्रेंड्स এই তিনটা মিলে কিন্তু মাত্র 5 টাকা নেবে। এটা আপনি পেয়ে যাবেন 5 টাকা দিয়ে, একটি ডায়োড, একটি রেজিস্টার এবং একটি এলইডি 5 টাকা দিয়ে পেয়ে যাবেন। তো फ्रेंड्स এই সাউন্ডবক্সটি বাজানোর জন্য কিন্তু আমরা এখানে 1/1 একটি পিন ব্যবহার করব, ইনপুট পিন। তো দেখুন আমরা সুন্দর এই 1/1 পিনটি ব্যবহার করব। তো আপনার কাছে যদি এই 1/1 পিনটি থাকে তাহলে আপনি এটাও ব্যবহার করতে পারবেন, না হলে কিন্তু আপনি 2টা হেডফোনের পিন দিয়ে কিন্তু আপনি এই 1/1 পিনটি তৈরি করতে পারবেন। তো फ्रेंड्स দেখুন আমরা কিন্তু এবার আমাদের সাউন্ডবক্সটি সম্পূর্ণরূপে ক্লিয়ার হয়ে গেছে। তো এবার আমরা একটু গান বাজিয়ে দেখব। তো फ्रेंड्स অবশ্যই আমাদের এটা অন করতে হবে। তো फ्रेंड्स আমরা অন করে নিয়েছি। তো দেখুন এবার আমরা গান বাজাবো। তো फ्रेंड्स অবশ্যই যদি আপনি এটাকে ব্লুটুথ সেটিং শিখতে চান, তো फ्रेंड्स এই বক্সটির মধ্যে কিন্তু অবশ্যই ব্লুটুথ কানেক্টও করা যাবে। তো फ्रेंड्स আপনি যদি এখানে ব্লুটুথ কানেকশন করা শিখতে চান এবং কীভাবে কানেকশন করতে হয় ব্লুটুথ, তাহলে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি অবশ্যই আপনাদেরকে দেখাই দেবো কীভাবে এই সুন্দর ছোট্ট সাউন্ডবক্সের মধ্যে ব্লুটুথ আপনি কানেকশন করতে পারবেন। তো फ्रेंड्स এটা কিন্তু অবশ্যই সুন্দর একটি সাউন্ডবক্স, এটা দেখুন সুন্দর বাজতেছে এবং আপনি যদি চান এটাকে আমি ব্লুটুথ করে আপনাদেরকে দেখাবো। তো ব্লুটুথ হলে কিন্তু অবশ্যই সুবিধা হয়, আমাদের তারের কানেকশন থাকে না, এটাকে আমরা যে কোনো স্থানে বসে রেখে ব্লুটুথ দিয়ে বাজাতে পারবো। তো অবশ্যই যদি আপনি চান ব্লুটুথ কীভাবে এটাতে সেটিং করতে হবে, তো অবশ্যই আপনি একটা কমেন্ট করবেন এবং কমেন্ট করলে কিন্তু অবশ্যই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এটাতে কীভাবে ব্লুটুথ সেটিং করতে হয়। তো फ्रेंड्स দেখুন আমাদের এখানে এরকম করে আমরা রেখে দিলে কিন্তু আমরা এটাকে চার্জ দিতে পারবো। তো চার্জ দেওয়ার সময় কিন্তু অবশ্যই আমাদের এলইডি জ্বলবে না এবং মাত্র 15-20 মিনিট চার্জ দিলে কিন্তু আমরা এটাকে 1 ঘন্টা ধরে সাউন্ডবক্সটি আমরা বাজাতে পারবো। তো फ्रेंड्स দেখতে পাচ্ছেন সুন্দর হয়েছে আমাদের সাউন্ডবক্সটি। তো फ्रेंड्स আমাদের এই সাউন্ডবক্সটি কেমন হয়েছে এবং দেখতে কেমন দেখাচ্ছে তা অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি তৈরি করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনি নিজেই আরও আলাদাভাবে এবং আরও সুন্দরভাবে তৈরি করতে পারবেন। তো फ्रेंड्स এতক্ষণ ধরে সঙ্গে থাকার জন্য কিন্তু আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো फ्रेंड्स সবশেষে একটা রিকোয়েস্ট, আমাদের ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পিছনে বেল বাটনটি অল করে রাখবেন।
আর যদি সাবস্ক্রাইব করেছেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ।